আশা করতেছি যে আপনারা সবাই আমার গত পর্বের টিউটোরিয়ালটা দেখছেন যে শপবেজে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আজকে আমাদের এই ভিডিওটার দ্বিতীয় ক্লাস। শপবেজের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তবে চাইলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখন এই পার্ট 2টা শুরু হবে হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট দিয়ে, যেটা কিনা আলি এক্সপ্রেস থেকে আপনি প্লাস বেজ স্টোরে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন সেই বিষয়ের উপরে। তো আর দেরি নয়, এখন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এটা গত দিনের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটাতে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখাইছি যে এটা আপনি কিভাবে অ্যাকাউন্টটা খুলতে পারেন। এখন আমি প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য আমার অ্যাকাউন্টে আমি ঢুকতেছি। ব্যাস লগ ইন করলাম। এখানে একটু লোড নেবে, একটু ওয়েট করবেন। এটা লোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা গত পর্বে যেটুকু দেখছিলাম শুধুমাত্র স্টোর অ্যাকাউন্ট খোলা পর্যন্ত, মানে এই পর্যন্তই আমরা দেখছি। আজ দ্বিতীয় ক্লাসে এখন আমরা দেখব যে আসলে স্টোরের মধ্যে আসলে কোন থিমটা দিলে ভালো হবে। তো শুরুতেই যখন আপনি স্টোর ওপেন করবেন, ওপেন করার পরেই এই অবস্থা দেখবেন। এখান থেকে আপনি একটা থিম চুজ করবেন, যে এই যে ব্রাউজ টেমপ্লেট, এইটা একটা থিম। এই ব্রাউজ টেমপ্লেট ওপেন করলে এখানে অনেক রকমের টেমপ্লেট ওপেন হবে। এখান থেকে আপনি একটা দেখে একটা চুজ করবেন। তো আমি একটা দেখে নিয়ে চুজ করে সেইটা কাস্টমাইজ করব। তো এখানে আমি একটু দেখতে থাকি। আপনি রিলেটেড একটা থিম নেবেন যেটা আর কি আপনার বিজনেসের সাথে যায়। এখানে ব্যাগ আছে, আপনি দেখে আপনার পছন্দ মতো একটা থিম নেবেন। তো আমি এখান থেকে একটা থিম, আমি এই থিমটা দেখি এটা কেমন দেখায়। চোখের মতো যে আইকনটা দেখলেন, ওই চোখের মতো আইকনের উপরে ক্লিক করে আপনি থিমটা দেখবেন যে আসলে কেমন দেখা যায়। হ্যাঁ, ফিচার অ্যাড করা আছে যেখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন, যে 50% অফ ডিসকাউন্ট চলতেছে। থিমটা কিন্তু সেই জোস। এটা আপনার শু ব্র্যান্ডের উপরে। তো আমি ধরেন এই থিমটাই আমি নিলাম, এই থিমটা অ্যাড করলাম, এবং এই থিমের যে ফুটারটা আমরা দেখতে চাই, সাধারণত এই ফুটারটা মেবি এরকম থাকবে না, এটা বাই ডিফল্ট একটা থিমের সাথে যাবে। তো আমি এই থিমটা নিলাম। এখানে মেগা মেনু করে কিছু মেনু বানানো আছে। তো যাই হোক, স্টোরে যখন আমি অ্যাড করব তখন এই জিনিসগুলো এরকমই থাকবে, বাট আমাদের তো এতগুলা মেনু দরকার পড়বে না। আমরা কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু মেনু বানাবো, সেটা পরে। আগে আমরা থিমটা অ্যাড করি। অ্যাড দিলাম, অ্যাপ্লাই করার পরে এই থিমটা কিন্তু আমার অ্যাড হয়েছে, জাস্ট অ্যাড হইলো, কিন্তু এখনো কিন্তু কোনো পাবলিক হয় নাই। এখনো পাবলিক, আপনি যদি এই ডোমেনটা যদি আপনি দেখেন, এটা সাব ডোমেন শপবেজের সাথে আছে, এই ডোমেনটা যদি আপনি দেখেন তবে এই থিমটাই ওপেন হবে। তো এই ক্ষেত্রে এইটা আপনি যদি পাবলিক করতে চান, তো এই পাবলিক এখানে বলছে টার্ন অন স্মার্ট অপটিমাইজ, এই জিনিসটা দেখাচ্ছে হচ্ছে এই বাটনটা, এটা যেহেতু অন আছে তাই এটা আপনি কি অন রাখবেন কিনা সেই জিনিসটার কথা বলছে। আচ্ছা, আমি এইটার একটা সিক্রেট আছে যেটা আমি আপনাকে এখন বলে দিব। এটা বাটনটা অন থাকলে কি হবে আর বাটনটা অফ থাকলে কি হবে। আচ্ছা, তার আগে আমি এটা পাবলিক করি, তবে বোঝা যাবে। এখানে আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, যা বাই ডিফল্ট ইয়েস আছে, ইয়েসই থাক। আমি আসলে এটা নো করলে কি হবে আর না ইয়েস থাকলে কি হবে সেটা আপনি দেখতে পাবেন। তো আমি এটা ইয়েস করা অবস্থাতে পাবলিকের উপরে ক্লিক করলাম। আমার এই থিমটা কিন্তু পাবলিক হয়ে গেছে। এখন এই যে অ্যাকশন থেকে মার্ক অ্যাজ পাবলিক, এইটা কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম, অর্থাৎ এই থিমটা আমার এখন পাবলিক হয়ে গেল। এখন পাবলিক হলে এই থিমটা আমার এখন কেমন দেখাচ্ছে সেই জিনিসটাও তো আমার দেখতে হবে, তাই না? তো এইটা দেখতে হলে চোখের মতো এই আইকনটায় যে ভিউ ইউর স্টোর, যাক একদম বেসিক জিনিস, এত বলা লাগে না। এখন কিন্তু এই থিমটা এরকম আছে, কিন্তু আমার স্টোরে কোনো প্রোডাক্ট নেই, যার জন্য এই জিনিসগুলা পাচ্ছি না। মানে এই থিমটা যখন আমি প্রিভিউ করে দেখছিলাম তখন দেখছিলাম যে এখানে একটা শু ব্র্যান্ডের কিছু কালেকশন ছিল, যে কালেকশনগুলোতে থিমটা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছিল, কিন্তু ওই সেম প্রোডাক্ট আমার স্টোরে না থাকার কারণে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো যাই হোক, আর এখানে একটা আমি চেঞ্জ দেখতেছি যে বাই ডিফল্ট এই থিমের সাথে, অর্থাৎ পূর্বের যে থিমটা ছিল সেই থিমের সাথে যে ফুটারটা ছিল সেই ফুটারটাই এখানে শো করতেছে, কিন্তু এই থিমের সাথে আমরা যে ইয়েটা দেখছিলাম, কি বলবো, যে ফুটারটা দেখছিলাম সেই ফুটারটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। এর পিছনে কি কারণ এবং কেন, যেটা আগে হইতো কিন্তু পরবর্তীতে এই শপবেজ থেকে এই জিনিসটা বন্ধ করে দিছে। এটা আর আপনি চেঞ্জ করতে দেয় না, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। কিন্তু
এইখানে যদি আপনি এই ফুটারটা আপনি অ্যাড করতে পারেন, কিন্তু এই ফুটারটা অ্যাড করলেও এই ফুটারটা আবার এইখানে বাই ডিফল্ট যে ফুটার, এই ফুটার মেনুটা থেকে যায়। তো এদের কোনো একটা সমস্যা হয়তো বা আছে, যার কারণে এই ফুটার চেঞ্জ করতে দেয় না, এখন বাই ডিফল্ট এইটা রাখে। এটার পিছনে একটা কারণ আছে, যেটা হচ্ছে এই সাপোর্টের জন্য এবং প্রোডাক্ট রিফান্ড রিটার্ন আসলে কারা কন্ট্যাক্ট করবে, অনেকেই এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে দেয়, এবং চেঞ্জ করার কারণেই হচ্ছে এই ফুটারটা তারা বাই ডিফল্ট অ্যাক্টিভ করে দিছে যে এই ফুটার আপনি চেঞ্জ করতে পারবেন না। যার কারণে এই ফুটার আপনি থিম যতই চেঞ্জ করেন এই ফুটার আপনার চেঞ্জ হয় না, এই ফুটারটা এরকমই থাকে। আপনি চেঞ্জ করতে পারবেন ফুটার বাদ দিয়ে, যা আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার কন্টাক্ট আপনার কন্টাক্ট পেজটাও যদি ওপেন করেন, এই ক্ষেত্রে আপনি কন্টাক্ট পেজটা ওপেন করলে কিছু ইনফরমেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন। যে এই যে এখানে এই পেজটা আপনি এডিট করে এখানে আপনার নিজের নাম বা ফোন নাম্বার এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমরা সে পর্যন্ত যাব, একটু ধৈর্য ধরি। আচ্ছা, তো এইটা দেখছিলাম যে এরকম অবস্থা, কিন্তু আমি যখন প্রিভিউ করি তখন কিন্তু আর এরকম নেই। এই যে আমাদের এখানে জুতা নাই, কোনো কিছু নেই আর কি, ফাঁকা। এটা জাস্ট দেখানোর এই থিমটা আসলে আপনি যদি এরকম করে প্রোডাক্ট ইম্পোর্ট বা আপলোড করেন তবে সেই ক্ষেত্রে থিমটা এরকম দেখাবে। তো থিমটা দেখি যে আসলে প্রোডাক্ট পেজটা কেমন। আমি যদি এই যে জুতা একটা প্রোডাক্ট যদি ওপেন করি, দেখি এই প্রোডাক্টটা কেমন দেখায়। হ্যাঁ, এখানে দেখাচ্ছে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, সাথে রিভিউ এবং রিভিউ অ্যাভারেজ। এখানে ক্যাটাগরি, সাইজ আছে, বাটন, বান্ডিল সেটআপ আছে, ফ্রিকোয়েন্টলি বট টুগেদার এটা সেটআপ দেওয়া আছে। মানে এই জিনিসগুলো যদি আপনি সেটআপ করেন তবে প্রোডাক্ট পেজটা এরকমই দেখাবে। হ্যাঁ, এবার এখানে শিপিং, ওয়ারেন্টি, এটা ক্লাস, মেন, শুজ, এখানে বেশ ক্যাটাগরির একটা সুন্দর জিনিস দেখানো আছে। আবার এখানে যদি আপনার ফ্রি শিপিংয়ের কোনো কোড মোড চান বা এই প্রোডাক্টের যদি কোনো ডিসকাউন্ট কোড থেকে থাকে তবে সেই ডিসকাউন্ট কোডটা আপনি চাইলে এখানে শো করাতে পারেন। সেটা ভিতর থেকে আপনাকে সেট আপ করে দিতে হবে, যেহেতু সেট আপ নেই এই জন্য এটা শো করতেছে। অবশ্য সেট আপ দেওয়া আছে এই থিমের সাথে, কিন্তু আপনাকে আবার নতুন করে সেট আপ দেওয়া লাগবে। আপনি সেটিং করলে ডিসকাউন্ট কোডটা এখানে শো করবে। আচ্ছা, এইটা হলো প্রোডাক্টের রিভিউ। এইটা শুধুমাত্র এই সিঙ্গেল এই একটা প্রোডাক্টের রিভিউ এইখানে দেওয়া আছে। এখানে ইউ মে অলসো লাইক এই প্রোডাক্ট পেজের উপরে প্রোডাক্ট পেজটা শো করানো আছে। আবার এখানে আপনি দুইটা অপশন দেখছেন, যে এটা সেল এবং এটা ব্যাজ নিউ। এটা ব্যাজও আছে, বেশ যথেষ্ট ভালোই আমার কাছে মনে হচ্ছে থিমটা। তো এখানে এখন আপনি দেখতে পারেন যে এটা চেক আউট করলে কেমন দেখা যাবে। আমি অ্যাড টু কার্ট যদি করি, হ্যাঁ, অ্যাড টু কার্ট এটা আপনার এক রকমের আপসেল উইজেট দিয়ে বানানো। এটাও আমরা দেখব যে একটা প্রোডাক্ট অ্যাড করার সাথে যে পপ আপটা আসে, এবং এখান থেকে চাইলে একজন কাস্টমার বিভিন্ন প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট আলাদাভাবে চুজ করে আবার নতুন করে একটা কিনতে পারে। তো এইটা যদি আমি অ্যাড করি, এইটা কিন্তু এইখানে অটো অ্যাড হবে না, এইটা অ্যাড করার সাথে সাথে এখানে যাবে। আচ্ছা, এখন আপনি যদি কন্টিনিউ শিপিং দেন তবে চেক আউট পেজে যাবে, আর গো টু কার্ট পেজ। আমি কার্ট পেজে গেলাম, কার্ট পেজটা দেখবো যে আসলে কেমন দেখায়। এটার কার্ট পেজটা এরকম দেখাচ্ছে, এখানে তেমন কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা, এখান থেকে আমি যদি চেক আউট করি, চেক আউটে যে এখানে বাটনে চেক আউট দিলাম, চেক আউট করলে তো চেক আউট পেজে চলে আসবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে ফ্রি শিপিং, কোয়ান্টিটি, ডিসকাউন্ট আছে। আপনি যেটা নিতে চান 4 রকমের কোড এখানে দেওয়া আছে, যে ফ্রি শিপিংয়ের জন্য এই কোডটা, তারপরে সেভ 40%, 30%, এইটা 1, 2, 3টা কোড দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আমরা সেটিং করবো ওই জিনিসগুলো। আচ্ছা, তো আমি টোটাল থিমটার কি অবস্থা সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নিলাম। তো এখন এই থিমের যে এই বাটনের যে কথাটা বলছিলাম ওই জিনিস আমরা পরে দেখব, যেহেতু আজকের টপিক হচ্ছে আমাদের কিভাবে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে আমরা প্লাস বেজে ইম্পোর্ট করব। তো এই জিনিসটা দেখার আগে আমার যে জিনিস দেখতে হবে যে আমার স্টোরে কি আছে। প্রোডাক্ট অবশ্যই আছে কিছু, সে প্রোডাক্টগুলো আগে আমাদের ডিলিট করতে হবে। এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো ডিলিট করব। আমি এখান থেকে একটা একটা করেও সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন, অথবা অল সিলেক্ট করে একবারে ডিলিট করতে পারেন। এখানে আমি ডিলিট দিলাম, ডিলিট সিলেক্ট প্রোডাক্ট, ডিলিট ডিলিট। এখন এইটা ডিলিট করার জন্য আমার এই মেইলের সাথে
একটা কোড দিছে শপবেস থেকে, ওই কোডটা এখানে দেওয়ার পরে কনফার্ম করতে হবে। ব্যাস আমি কোডটা কনফার্ম করলাম, আমার প্রোডাক্ট এখন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এই পজিশনে এখন আমার হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে। প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য এখন তো আমার স্টোরে কোনো প্রোডাক্ট নেই, একদম জিরো, ফাঁকা। তো প্রোডাক্ট রিকোয়েস্ট, প্রাইভেট রিকোয়েস্ট, প্রোডাক্ট রিকোয়েস্ট, আমরা এই প্রোডাক্ট রিকোয়েস্টের উপরে যাব। প্রোডাক্ট রিকোয়েস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতেছি যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আগে থেকে ইম্পোর্ট করা। তো আমার তো এই প্রোডাক্ট আমি নেব না, আমি আসলে জুতার কালেকশন, যেহেতু এটা জুতার মতন করেই একটা করব। তো আমি এখানে আমি যদি একটা নতুন ট্যাবে আলি এক্সপ্রেসে যাই, এখানে যদি আপনি লেখেন আপনি যে ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার মতন করে আপনি নিস্ট ওয়াইজ আপনি এখানে প্রোডাক্ট সার্চ করে ইম্পোর্ট করবেন। এটার জন্য আমি ধরেন এখানে শুজই দিলাম, মেন শুজ। এখানে বিভিন্ন ধরনের শুজ আছে। এখানে আবার আলি এক্সপ্রেসের আর একটা জিনিস আছে যে এখানে ইমেজ আপলোড দিয়েও প্রোডাক্ট আপনি সার্চ করতে পারবেন। এখানে ধরেন যদি আমি এই রিংটা দিয়ে সার্চ করি, তাহলে ওই রিংয়ের যত প্রোডাক্ট আছে আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, যেহেতু আমার ওইটা শুজের উপরে ছিল, আমি এটা ব্যাক করতেছি, ব্যাক করে শুজটাই নিলাম। এখন এখানে আপনার দেখতে হবে যে কোন প্রোডাক্টগুলো আপনি রিসার্চ করে অবশ্যই নেবেন। রিসার্চ করাটাও আমি দেখাবো যে আসলে ওইটা কেমনে কি করা যায়। তো এই প্রোডাক্ট ওপেন করলাম এবং এই লিঙ্কটা নেবেন হচ্ছে আপনি সব থেকে বেশি রেটিং এবং বেশি সেল আছে সেই প্রোডাক্টগুলাই আপনি নেবেন। এটা আমরা একটা ভালো প্রোডাক্ট এবং ভালো সেলিং প্রোডাক্ট বলি ওই প্রোডাক্টটা যে প্রোডাক্টটার রেটিং হচ্ছে 4.4, একবার সর্বনিম্ন 4.4 থাকতে হবে। 4 পয়েন্টের নিচে চলে গেলে ওইটা কিন্তু আপনার জন্য ডিসক্রেডিট একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না। তো সবসময় 4.4 এর উপরে থাকতে হবে এমন কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। তো আমি এই প্রোডাক্টটা আমি নিচ্ছি, এইটা হলো লিঙ্ক। আপনি এইখানে পুরা লিঙ্কটাও কপি করতে পারেন, আবার যদি মনে করেন যে এই যে HTML পর্যন্ত আপনি কপি করে নিলে এই প্রোডাক্টটা চলে যাবে, আপনার স্টোরে ঢুকবে। তো এখন আমি চলে আসলাম আমার সব পেজে ইম্পোর্ট সাইটে। এখন এখান থেকে আপনি এই যে উপরে সবুজ বাতির ইম্পোর্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনি বলছে যে দেখেন আলি এক্সপ্রেসের লিঙ্ক দেন অথবা সিজের লিঙ্ক দেন, মানে ওই সিজের থেকে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করে দিলে চলে আসবে। আপনার আলি এক্সপ্রেস থেকে সাথে সাথে আসে, আপনি সিজের থেকে আসলে আপনার একটু সময় নেবে, কিছু সময় আছে যে অনেকটা টাইম নেয়। আলি এক্সপ্রেসে খুব দ্রুত চলে আসে। তো এখানে লিঙ্ক দেওয়ার পরে অ্যাড করে দিলাম, চলে গেল। এখন আমি দ্বিতীয় প্রোডাক্টটা নিই। আমি কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করে নিচ্ছি, র্যান্ডম ভাবে করতেছি। যাক, এখানে আমি 10টা প্রোডাক্ট ইম্পোর্ট নিছি, মেবি 2, 4, 6, 8টা নিছি। আচ্ছা, এখন আপনার সর্বোচ্চ আপনি এখানে 10টা করে দিবেন, কারণ বেশি দিলে আপনার বেশি এখানে লিঙ্ক অ্যাড হবে, বাট আপনার স্টোরে কিন্তু 10টাই ঢুকবে। অতএব পরবর্তীতে আপনি কিন্তু খুঁজে পাবেন না যে আসলে কোন প্রোডাক্টটা আপনার স্টোরে ইম্পোর্ট হলো আর কোন প্রোডাক্টটা হইল না। এই জন্য আপনি এখানে চেষ্টা করবেন 10টার মধ্যে নেওয়ার, 10টার অতিরিক্ত নেবেন না। তো এখন আমি আবার এই ইম্পোর্ট বাটনে ক্লিক করতেছি। সামহাউ এখানে আপনার কিছু প্রোডাক্ট মিসিং দেখাবে, যে আপনার পছন্দ মতো কিছু প্রোডাক্ট আপনি দিছেন কিন্তু সেই প্রোডাক্টটা আসেনি, নিচ দিয়ে লেখা দিয়ে বলছে যে নো রেজাল্ট, অর্থাৎ এই যে এরকম দেখাবে। তো আসলে এই প্রোডাক্টগুলা ড্রপ শিপিং করার জন্য এই স্টোরের যে মালিক ড্রপ শিপিং করার জন্য প্রোডাক্টটা আপনার শো করে না, অর্থাৎ পারমিশন দেয় না, যার জন্য আপনার এই স্টোরের যে মালিক ওই মালিকের কাছ থেকে প্রোডাক্টটা সব বেজে ইম্পোর্ট হয় নাই। অতএব এইটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওই প্রোডাক্টটা দেখবেন যে সেম কোয়ালিটির প্রোডাক্ট অন্য স্টোরে অনেকেই আবার সেল করতেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা যে আসে নাই, এটা কোন প্রোডাক্ট আমি যদি আপনার দেখাই, তো যখন আপনি দেখতে পাবেন না যে আপনার প্রোডাক্টটা যখন আসে নাই, তখন ওই প্রোডাক্টের ইমেজ সার্চ করবেন। এই যে এখানে ইমেজ আছে, ইমেজে আপলোড দিবেন, সার্চ করবেন, দেখবেন যে ওই প্রোডাক্টটার সমজাতীয় পণ্য
অনেক প্রোডাক্ট আপনার নিচে শো করতেছে। সাপোজ ধরেন যে এই শোটা আপনার স্টোরে ইম্পোর্ট হইলো না, কিন্তু এই রকম কোয়ালিটিরই অন্য আর একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা আপনার স্টোরে চলে যাবে, অর্থাৎ ওই স্টোরের মালিক আপনার পারমিশন দিছে কিন্তু ইনি দেয় নাই, যার জন্য এটা আসলো না, এটা কিন্তু ঢুকে গেছে। তো এই জন্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা বাদই দিবেন। আমার ইম্পোর্ট করা শেষ। আমি এখন এইটা তো শুধুমাত্র আপনার স্টোরের কোনো একটা জায়গায় ইম্পোর্ট হয়ে আছে, এটা কিন্তু আপনার স্টোরে এখন কিন্তু শো করতেছে না, মানে আপনার এই যে অল ড্রপশিপ প্রোডাক্ট এইখানে কিন্তু নেই। আপনি যদি দেখেন এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, তার মানে এইটা হচ্ছে আপনার গোডাউনে আছে, এই প্রোডাক্টগুলো আপনার গোডাউনে আছে কিন্তু শোরুমে নেই। আপনার একটা ওয়েবসাইট মানে হলো একটা শোরুম বলা যায়, এটা হলো আপনার শোরুম, আর এখানে যে প্রোডাক্ট আছে এটা হলো আপনার গোডাউন। এখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করে আপনার শোরুমে নেবেন, সেই প্রোডাক্টগুলাই আপনার স্টোরে শো করবে, ওয়েবসাইটে শো করবে। তো এইখানে 6টা প্রোডাক্ট আমি নিছি, দিছিলাম 8টা কিন্তু আসছে 6টা, তার মানে ওই 2টা প্রোডাক্ট মিসিং, মানে ওই স্টোরের মালিক পারমিশন দিই নাই। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তো এখন আপনার এইটা স্টোরে ঢুকাতে হবে। কিভাবে এখন ঢুকাবেন? এই যে এখানে অ্যাড টু স্টোরে ক্লিক করলে চলে যাবে, কিন্তু ইম্পোর্টে যদি দেন তাহলে এই লিঙ্কটা আবার রিডাইরেক্ট করবে, যেখানে আমরা লিঙ্ক দিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করলাম সেখানে চলে যাবে। তো আমরা ওইখানে তো নিব না, এটা আমাদের স্টোরে ঢুকবে। তো অ্যাড টু স্টোর দিলাম, 6টা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখানে অল সিলেক্ট করবেন, অল সিলেক্ট করলে 6টা প্রোডাক্টই আপনার সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে কিছু প্রোডাক্টের টাইটেল কিছু শর্ট করে নিতে পারেন। আমি কয়েকটা মনে করেন শর্ট করে নিলাম, এটা শর্ট করলাম, যাক একটা প্রোডাক্ট কাস্টমাইজ করলে আপনি বুঝতে পারবেন। আর এই যে রাইট পাশে পাবলিশ টু অনলাইন স্টোর, এইখানে আপনি এটা চেকমার্ক করে দিবেন, তা না হলে কিন্তু আপনার স্টোরে এই প্রোডাক্টটা শো করবে না। আপনার অল প্রোডাক্টে এটা থাকবে, কিন্তু আপনি যখন প্রিভিউ মোডে দেখবেন তখন অন্য কোনো কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা আপনার দেখতে পাবেন। সুতরাং এইটা অবশ্যই চেকমার্ক দিবেন। আপনার এখান থেকে 15 3 গুণ আছে, 3 গুণ দাম বাড়ানো আছে, আপনি চাইলে এখান থেকে কম বেশি বানাই নিতে পারেন। এইখানে আপনি যদি অল মানে একসঙ্গে সবগুলাই যদি চেঞ্জ করেন, যেহেতু অনেক প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, এখানে অনেক প্রোডাক্ট সিঙ্গেল করলে অনেক দেরি হবে, তো আপনি এখান থেকে একবারে করবেন। একটা প্রোডাক্টের জন্য 3 15 45 47 টাকা আছে, আপনি এখানে লিখবেন 15 10 মানে 2 গুণ বা 2.5 গুণ করে দিলেন। তো আমি 2 গুণের একটু বেশি দিলাম, ধরলাম 16 দুগুণী 32 35.99 আমি করে দিলাম। আর এইদিকে যা আছে তাই থাক, এটা আপনার লেস দেখাবে, এটা আমার সেলিং প্রাইস, এটা পূর্বের প্রাইস। ওকে, তো আমি এই বাদ বাকি প্রোডাক্টগুলোও আমি একই কাজ করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি একটু দ্রুত করব। আমার কাস্টমাইজ করা শেষ। এখন আমি অ্যাড টু স্টোরে দেবে, অ্যাড 6 প্রোডাক্ট টু স্টোর, এখন এই বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখন এখানে বলছে যে আপনার এই প্লাস বেজের সাইডের কি কোনো পারমিশন আপনি দিবেন কিনা, যে কোনো নেসেসারি যদি প্রয়োজন পড়ে যে কোনো লেখা চেঞ্জ করে দিবে, মানে অনেক সময় যে প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে আলি এক্সপ্রেসের লিঙ্ক থাকে, আলি এক্সপ্রেস নাম লেখা থাকে, সেই জিনিসগুলো ওরা অটোমেটিক চেঞ্জ করে দিবে। তো এখানে আপনি অবশ্যই এটা দিবেন যে অ্যালাউ প্লাস বেস টু চেঞ্জ ইওর প্রোডাক্ট ইনফরমেশন ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে তবে ওরা চেঞ্জ করে দিবে, তবে এটা সবসময় অ্যালাউ করে দেওয়াই ভালো। আমি অ্যালাউ করে দিলাম। এগুলো কিন্তু চলে গেছে, আপনার স্টোরে চলে গেছে। আমি এখান থেকে যদি আপনার দেখাই, এখন অল প্রোডাক্ট যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমার স্টোরে 6টা প্রোডাক্ট চলে আসছে। তো এই 6টা প্রোডাক্ট তো আপনার একটা কালেকশনের মধ্যে যাওয়ার কথা, তো এখান থেকে আপনি চাইলে একটা একটা করে করতে পারেন, অথবা এইখান থেকেও একটা করে করতে পারেন। তো এইখান থেকে করতে হলে আপনার সরাসরি এই যে টাইটেলের উপরে একটা ক্লিক করলে প্রোডাক্টটা ওপেন হবে, এবং ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে যে প্রোডাক্টের ইমেজ আছে, ইমেজের উপরে চায়না লেখা টেখা আছে, এই জিনিসগুলা তেমন একটা কোনো বেনিফিট দেবে না, আপনি এই ইমেজগুলো ডিলিট করে দিবেন, অথবা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এই লেখা ফটোশপ দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। তো এই ইমেজটা আমি এখন এখান থেকে ডিলিট করে দেবো, কারণ চায়না লেখা থাকলে অনেক সময় অনেক রকমের ঝামেলা হয়।
কাস্টমার কিনতে চায় না। আবার যদি আপনার এই জিনিসটা যদি বেশি বিরক্ত মনে হয়, তো আপনি যে প্রোডাক্টের সাথে চায়না লেখা আছে, চায়না লেখা ছাড়াও অনেক ভালো ভালো ইমেজ আছে, আপনি সেগুলোও রাখতে পারেন। এই ইমেজটাও আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন চায়না লেখার জিনিসগুলো মেবি চলে গেছে। তো এখন আপনার এই যে একটা আছে চায়না লেখা, এইটা আপনি ফালাই দেন, দরকার নাই। এখন এখানে কালেকশন ধরাতে হবে, এটা কোন কালেকশনে যাবে। এইখানে আপনি সার্চ করবেন মেন শুজ। মেন শুজ, আমার মেন শুজ নামে কোনো কালেকশন নেই। তাহলে যদি কালেকশনটা যদি থাকতো তবে অবশ্যই এখানে দেখাতো। তাহলে আমার এখন মেন শুজ কালেকশনটা বানাতে হবে অবশ্যই। তো আমি চলে গেলাম আমার কালেকশনে, অল প্রোডাক্ট, ড্রপশিপ প্রোডাক্ট আসলাম। এখন এইখান থেকে আপনার কালেকশন বানাইতে হলে প্রোডাক্ট সেটিংয়ের মধ্যে আসতে হবে। প্রোডাক্ট সেটিংয়ে ক্লিক করলাম। বাই ডিফল্ট এখানে 3টা কালেকশন ছিল, আমি এই 3টা কালেকশনই ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে। এখন কালেকশনটা বানাইবেন, তাহলে ক্রিয়েট কালেকশন। এখন এইখানে আমি দিলাম মেন শুজ, মানে পুরুষের জন্য জুতা। এইটা হচ্ছে মেন শুজ, অটোমেটিক থাকবে। আপনি এটা ম্যানুয়াল করবেন। ম্যানুয়াল করার পরে যে শুজটা আপনি নিলেন, এখানে এই যে এই জায়গায় ইমেজ আপলোডে আপনি এই শুজটা ধরাই দিতে পারেন। শুজটা ধরাই দিয়ে এখন এইটা আপনি সেভ করেন। ব্যাস, এটা কিন্তু সেভ হয়েছে। এখন আমার এই যে এখানে আগে কিন্তু সার্চ করলে আসতেছিল না, এখন এই যে কালেকশনটা বানাইছি এখন কিন্তু আসতেছে। এবং ট্যাগটাও এটা মেন শুজ দেন, মেন শুজ অথবা ব্ল্যাক শুজ। ব্ল্যাক লেখা হয়নি, এই যে আছে ব্ল্যাক শুজটা আমি এখানে ধরাই দিলাম। ব্ল্যাক শুজ। আমি এই ব্ল্যাক শুজটা এই জন্য দিলাম যে ট্যাগ দিয়েও আপনি কালেকশনে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন এবং প্রোডাক্টের টাইপ অনুযায়ীও আপনি করতে পারবেন। এইখানে আপনি যদি ব্ল্যাক শুজ দেন, এটা কিন্তু টাইপ, এইটা কিন্তু কোনো ট্যাগ হিসেবে কাজ করবে না। ট্যাগ হিসেবে কাজ করবে এই যে এইটা হলো ট্যাগ, এটা হলো টাইপ। এই টাইপের বিষয়ে আছে একটু গ্যাঞ্জাম আছে, তো টাইপটা না বুঝে আপনি শুধু ট্যাগটা বোঝেন। এটা হলো প্রোডাক্টের ট্যাগ, এই ট্যাগ অনুযায়ী কালেকশনের মধ্যে ইম্পোর্ট করা যায়। আবার এখানে আপনার সরাসরি দিয়েও কালেকশনের মধ্যে ইম্পোর্ট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সব থেকে সহজ এবং ভালো যে উপায় সেটা হচ্ছে আপনি এখানে এই প্রোডাক্টটা যে কালেকশনে দিতে চান সেই কালেকশনের এখানে নাম লিখবেন, সার্চ করবেন, ওই কালেকশনটা শো হবে, ধরাই দিবেন, এই যে এইরকমভাবে ধরাই দিবেন, চলে যাবে। এটাই হলো সব থেকে ভালো। আর অটোমেটিক কিছু কালেকশন বানানো যায় এই ট্যাগ অনুযায়ী, সেই রকম করতে গেলে অনেক ঝামেলা আছে, ওইটা আপনার না শিখলেও চলবে। আচ্ছা, আরেকটু নিচে আমরা যদি দেখি যে স্ট্যান্ডার্ড শিপিং $18, মেবি এই প্রোডাক্টটা কেউই কিনবে না, কারণ $18 শিপিং খরচ দিয়ে প্রোডাক্টটা কেউ নিবে না। তারপরে সেকেন্ড আইটেম, মানে এইখানে একটা প্রোডাক্ট নিলে $18, 2টা প্রোডাক্ট নিলে পরেরটা নিবে হচ্ছে 9.48 সেন্ট, এবং এই দামে যদি কেউ কেনে তবে তাহলে আপনার লাভ হবে $16। এইখানে আপনি প্রফিট দেখতে পাবেন, কত সাইজ আছে এখানে দেখতে পারবেন। এবং ব্ল্যাক, মনে করেন কোনো একটা প্রোডাক্টের ইমেজে আপনার 39 সাইজের একটা ইমেজ মিসিং আছে, তাহলে সেইটা আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। ইমেজের উপরেই ক্লিক করলে এখানে আপনার ইমেজ এই যে এরকম একটা ধরাই দিলে ওইটা ধরে যাবে। তারপরে সেভ দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এখন এই প্রোডাক্টের কাজ মেবি শেষ মনে করেন, এখন কি করবেন, সেভ দেন। এটা হলো সেভ দিলাম। আমি যদি এখন এটা প্রিভিউ করে দেখি যে প্রোডাক্টটার কি অবস্থা এবং কেমন দেখা যাচ্ছে, তো আমি এই প্রোডাক্টে যতটুকুন কাজ করছি ঠিক ততটাই আমার এখানে দেখাচ্ছে। তো এই প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন এবং এই যে ডেসক্রিপশনের যে পার্টটা, এই পার্টটা এইটা আপনার একটা ফোল্ডিং আকারে, যে এরকম এখানে একটা ফোল্ডিং ছিল, তখন যখন আপনার এই ইমেজটা যখন আমি এই থিমটা যখন প্রিভিউ করছিলাম ঠিক তখন এখানে একটা ফোল্ডিং করার ব্যবস্থা ছিল, যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে
খুলবে এবং প্লাস আইকনে ক্লিক করলে আবার বন্ধ হবে। সেই জিনিসটা এখান থেকে আমরা যখন প্রোডাক্ট পেজ ডিজাইন করব ঠিক সেই সময় আমরা এই জিনিসটা দেখতে পাবো। তো যাই হোক, এই প্রোডাক্ট ইম্পোর্ট করার পরে কিন্তু এরকম আমাদের দেখাচ্ছে, কিন্তু আমাদের এই মেনুর সেটিং মেটিং সব কিছু পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আমি যেহেতু এখানে 6টা প্রোডাক্ট ইম্পোর্ট করছি, তো আপনারা এখানে আপনার পছন্দ মতো আপনি কমপক্ষে 6টা থেকে 10টা কালেকশন আপনি তৈরি করবেন আপনার নিজস্ব ব্র্যান্ড অনুযায়ী, নিজস্ব প্রোডাক্ট অনুযায়ী, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ঠিক সেই প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন। বেশি করবেন না, 10টা করে আপনি 10টা কালেকশন বানাবেন, 100 প্রোডাক্ট ইম্পোর্ট করবেন এবং 10টা ইম্পোর্ট করবেন। 10টা প্রোডাক্টে এরকম টাইটেলের উপরে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে কোন কালেকশনে দিবেন সেই কালেকশনের মধ্যে আপনি ঢুকাই দিবেন। ওকে, আপনি যে প্রোডাক্টটা নেবেন আলাদা আলাদা ট্যাব নেবেন প্রয়োজনে, আপনার বুঝতে সুবিধা হবে। এখানে প্রোডাক্ট থাকলো, সেটা কি প্রোডাক্ট, তাহলে ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি এইখানে এসে কালেকশন বানাবেন। প্রোডাক্ট সেটিংয়ে আসলে এই যে এখানে ক্রিয়েট অ্যানাদার কালেকশন, ক্রিয়েট অ্যানাদার কালেকশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ওই কালেকশনের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে অটোমেটিক থাকবে, আপনি ম্যানুয়াল করবেন। ম্যানুয়াল করার পরে আপনি সেভ দিবেন, আর ওই প্রোডাক্ট 10টা একটা একটা করে ওপেন করে আপনার ওই কালেকশনের মধ্যে ইম্পোর্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আমরা পরবর্তীতে 100 প্রোডাক্ট ইম্পোর্ট করে বাকি যে হেডারের যে কাজটা থাকবে সেই কাজটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখব। আশা করি যে ভিডিওটা আপনার হেল্পফুল হবে এবং কাজ করতে অনুপ্রাণিত করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সামনের দিকে আগায় নিতে সাহায্য করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।